বাংলা ও বাঙালি নিয়ে বর্তমান পরিস্থিতি, প্রেক্ষাপট। একটু আগে আলোচনায় বারবার করে চলে এসেছে বাঙালি অস্মিতার কথা, কিন্তু এই বাঙালি অস্মিতা নিয়ে সাধারণ মানুষ, আম জনতা, তারা কি ভাবছেন? আমাদের প্রতিনিধি প্রীতম দে কি দেখাচ্ছে, দেখাবো। চারিদিকে এখন হঠাৎ করে বাংলা বাংলা একটা সরগোল উঠেছে না? ওই বাংলা অস্মিতা কথাটা শুনেছেন? বাংলা অস্মিতা আমিও ঠিক মানেটা জানি না। বাংলা অস্মিতা শুনেছেন? বাংলা অস্মিতা কি জিনিসটা? মাকে বাংলা অস্মিতা কি হতে পারে? বাংলা অস্মিতা হচ্ছে মাকে নিয়ে রিলেটেড কিছু। নাকি অস্মিতা বলে কেউ আছে এরকম কিছু? অস্মিতা তো নামও হয়, অনেকের নাম হয়, মেয়েদেরই নাম হয়, এরকম আছে অনেক। হেল্পলাইন নিতে পারেন না আপনারা? মানে কথা আলোচনাও করে নিতে পারেন। বাঙালি অস্মিতা কি জানি আপনি বাঙালি তো? বাঙালি অস্মিতা কোনো নাম বা বাঙালি অস্মিতা বাঙালিদেরই টাইপস অফ কিছু হবে। গুগল এই যে গুগল করছে, গুগল অহংকার বা ব্যক্তিত্ব, গুগল ছাড়া তো কোনো অপশন আমি পাচ্ছি না। তো বাঙালির অহংকার, বাঙালির অহংকার, ঐতিহ্য, এরকম কিছু সামথিং। অহংকার আর ঐতিহ্য কি আলাদা? মানে অহংকারী, মানে বাঙালি যে অহংকারটা থাকে, কারোর পার্সোনালিটি মানে বোঝাচ্ছে এটা থেকে। আমিও মানে অতটা জানতাম না। আমি এবার কি বলা যেতে পারে? অহংকার বলা যেতে পারে না, গরিমা না গর্ব বলে? গর্বটা। তাহলে আমিও জানতাম না, বিশ্বাস করুন। আমিও জানলাম এই বাঙালি বঙ্গ ললনাদের কাছে এসে এবং গুগলের সাহায্যে, যে গুগল বলছে অহংকার অস্মিতা মানে এআই ছাড়া বা এই গুগল ছাড়া, এই গুগলেও বলছে অহংকার। তাহলে কি আমরা বলবো যে অহংকার? না, আমরা বলবো একসঙ্গে বাঙালি অস্মিতা মানে বাঙালির গর্ব। আবারও চলে আসবো আলোচনায়। আমরা একটু আগেই দেখলাম প্রীতম যে প্রতিবেদন তুলে ধরলো, অনেকেই কিন্তু বাঙালি অস্মিতা স্পষ্ট নয় তার কাছে। কেউ গুগল দেখছেন, কেউ বলছেন দুটো আলাদা ব্যক্তি, নানান জনের নানান মত উঠে আসছে। তার মানে আমরা কি ক্লিয়ার? মানে আমাদের অবস্থান কি পরিষ্কার? আমরা কি বুঝতে পারছি বা বোঝাতে পারছি? আমার মনে হয় অস্মিতা কথাটার মানেই অনেকের কাছে ক্লিয়ার নয়, এখনও পর্যন্ত পরিষ্কার নয়। এটার কারণ হচ্ছে কি, আমি আবারও সেই একই কথায় ফিরে আসব, যে বাঙালিদের বেশি সচেতন হতে হবে নিজেদের ভাষাটাকে নিয়ে। কোথাও বাংলা ভাষায় কথা বলছি মানে আমি একটা হীনমন্যতায় ভুগছি। স্কুলে থার্ড ল্যাঙ্গুয়েজ কেন বাংলা হয়ে যাচ্ছে? তা এই বিষয়গুলো নিয়ে বাঙালির প্রতিবাদ করার সময় পেরিয়েই যাচ্ছে। তো ওই জন্য আমি দেখেছি এখনকার এই জেনারেশন অনেক 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 বাংলা ভাষার কিন্তু মানে জানে না, তারা মানে জানে না। এবং কবে যেন আস্তে আস্তে ওই লুচি পুরি হয়ে যাচ্ছে বা কচুরি কৌচুরি হয়ে যাচ্ছে। আমি হয়তো উচ্চারণটাও ঠিক করে বলতে পারছি না, কচৌরি হয়ে যাচ্ছে। এবং কেন শব্দের অর্থ কিউ কি হয়ে যাচ্ছে, এবং সেটা কিন্তু কেন কি। হ্যাঁ, তো বিভিন্ন আমি দেখেছি বাংলার মধ্যে, যেমন আদেও লিখছে, রীতিমতো যারা লেখালেখি করে তাদের মধ্যেও লিখছে আদেও। তাই এই শব্দগুলো এরকমভাবে বদলে যাচ্ছে, সেখানে কনফিউশন তো তৈরি হবেই বাংলা নিয়ে, যে কোনো কিছু নিয়ে। আমি শোভন যেমন তার আবৃত্তির মধ্যে দিয়ে তুলে ধরছে বা বক্তব্য, মানে তিনজনই লেখালেখির সঙ্গে জড়িত এবং বইমেলা আসা মানে বা যে কোনো পরিপ্রেক্ষিতে তিনজনের লেখা। আমি খুব একটা সহজ প্রশ্ন কঠিন আকারে বলতে অস্বস্তি হলেও করব। বইমেলা, এই যে আমরা অটোগ্রাফের জন্য লাইন দেখি, প্রত্যেকের কাছেই লাইন পড়ছে আর কি, সবাই বইতে অটোগ্রাফ করে লিখে নিচ্ছে আর কি। বাঙালি বই পড়ছে? তুমি বলো তো বুকে হাত দিয়ে। হ্যাঁ, বইমেলা গেলে তো মনে হয় ভীষণ বই পড়ছে। তারপর বাস্তবে আমার বইমেলায় গেলে যেটা মনে হয়, বইমেলায় না যারা আসছেন বেশিরভাগ তারা ওই আমাদের বন্ধু বান্ধব, তাদের চেনা কেউ বা আরও কিছু লোক, সাধারণ মানুষও আসছে। এখানে একটু হ্যাঁ বলো না, এটা কিন্তু একদম ভুল ধারণা। কারণ আমি নিজে যেভাবে পাঠকদের পেয়েছি, একদম ইয়ং জেনারেশন, মানে আমরা যখন ইয়ং ছিলাম আমরা বেশিরভাগ লাইব্রেরিতে গিয়ে বই নিয়ে এসেছি। এরা কিন্তু বই কিনছে এবং তার 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে আমার ইনবক্সে এসে পৌঁছাচ্ছে রিভিউ।
বাড়ির অ্যাড্রেস চাইছে, চিঠির আকারেও লিখে পাঠাচ্ছে। হ্যাঁ, একদম চিঠির আকারে আমি রিভিউ পাই, এখনো পাই। সেটা আমার কাছে ভীষণ ভালো লাগার জায়গা। কিন্তু হ্যাঁ, এখানে একটা কথা বলা যেতে পারে যে এই যে এত লোক বই কিনছে, এই যে পড়ছেন, এবার সেই যে তারাই যখন এরকম ভাবে বাংলাটা বলছেন, সেটাই আমার প্রশ্ন। সেটাই এখানে হ্যাঁ, প্রশ্ন। যে অর্পিতার বইটাতে তো যে বাংলা লেখা হয়, আমিও পড়েছি, সেই বাংলাটা তো একদম পরিষ্কার বাংলা, যে বাংলায় আমরা যে বাংলা পড়ে এসেছি এতকাল। কিন্তু তার মধ্যে এই যে কিউ কি আদেও, তারপরে কেন কি, এই যে কান্না সমস্ত করে। কথা, হ্যাঁ, এবং এটা একটা নতুন আমি শব্দ দেখি যে কান্না করে। আর কষ্ট হচ্ছে এটা যে পাঁপড়, অনেক পাঁপড় বেলেছি, এই কথাটা আমাদের বাংলায় চলে, মানে শুনি। সুবোধদা, মানে এই যে শব্দের পরিবর্তন হচ্ছে, এই যে বাঙালির নেওয়া না নেওয়ার পরিবর্তন হয়েছে, কে দায়ী? আমি একটা কথা বলি। আমি যেহেতু ভাষা বিজ্ঞানের ছাত্র এবং মাস্টারি করেছি, সেটাও আমার ছাত্র জীবনকে সমৃদ্ধ করেছে। সেই দিক থেকে বলতে পারি পৃথিবীর সমস্ত ভাষা সমৃদ্ধ হয় লোন ওয়ার্ডস থেকে, অর্থাৎ অন্য ভাষার শব্দ যখন আরেকটা ভাষার মধ্যে এসে প্রবেশ করে, তখন সেই ভাষাটাকে বলা হয় জীবন্ত ভাষা। এটা যে ভাষাগুলো পারে না আর নিতে, যেমন ল্যাটিন পারে না, যেমন সংস্কৃত পারেনি, তারা আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যায়। এটা হচ্ছে আমার কথা না, এটা সব পৃথিবীর বিখ্যাত ভাষা বিজ্ঞানীদের কনসেপ্ট। তো বাংলা ভাষার সেই জীবন্ত ক্ষমতাটা আছে, যে চর্যাপদের সময় বা তার পরবর্তী সময় যদি আমরা এরকমভাবে ভাষাটাকে দেখি, তাহলে প্রতিটা স্টেজেই দেখব কোনো না কোনো ভাষার একটা প্রভাব বাংলা ভাষার উপরে এসে পড়েছে। এখন স্বাভাবিকভাবে যে ভাষাগুলো কাছে, সে ভাষাগুলোর প্রভাব পড়বে, এবং যে মিডিয়া এবং যে প্রচণ্ড প্রচার এখনকার টেকনোলজিক্যাল যুগে, সেই যে ভাষাটা, সেই ভাষার প্রভাব পড়বেই। কম্পিউটারের ভাষার প্রভাব বাংলাতে পড়তে বাধ্য, হিন্দিটা সারাক্ষণ শুনতে পাচ্ছে, প্রভাব পড়তে বাধ্য। একটা সময় তো মৈথিলি ছিল, মৈথিলি বাংলা তো এত ঘনিষ্ঠ, একসময় সংস্কৃত থেকে বেরিয়ে আসা, প্রাকৃত ভাষা থেকে বেরিয়ে আসা, পালির প্রভাব, এতগুলো ভাষা, একটা সময় আমি বলবো আরবি ফার্সির চূড়ান্ত প্রভাব, ঘরে ঘরে আরবি ফার্সি শেখা হয়েছে। তাতে বাংলা ভাষা কোনো দিন মারা যায়নি, বাংলা ভাষা আরও বেশি জীবন্ত হয়েছে। তাহলে এখন কেন বলতে হচ্ছে? এখন যে কথাগুলো বললেন সেগুলো সত্যি আপনারা অনেকেই বলবেন এবং আমিও বলবো, আপনাদের সঙ্গে আমি একমত হয়েই বলছি। কিন্তু তবুও আমার মনে হয় যে এগুলো কোনো আক্রমণই নয়, এগুলো হচ্ছে ভাষার একটা স্বাভাবিক প্রবণতা, একটা ভাষা আর একটা ভাষার মধ্যে প্রবেশ করে। ইংরেজির মধ্যে, ইংরেজি ভাষাটা তো ইংরেজি নয়, ইংরেজি ভাষাটা দাঁড়িয়ে আছে সমস্ত ভাষা থেকে নিয়ে সমৃদ্ধ হয়েছে। কটা ইংরেজি শব্দ যদি হিসেব করেন, ইংরেজি ভাষা আমার তো মনে হয় ইংরেজি নয়, সমস্ত ভাষা থেকে নিয়ে, জার্মান থেকে, ফ্রেঞ্চ থেকে, রাশিয়ান থেকে, গ্রিক থেকে, ইটালিয়ান থেকে, স্প্যানিশ থেকে, ভুড়ি ভুড়ি, চীন থেকে, ভারত থেকে, সব নিয়ে ইংরেজি। আমার কথা হলো বাংলা ভাষা সমৃদ্ধ এই কারণে এতগুলো ভাষা নিয়ে দাঁড়িয়েছে। আজকের আলোচনার জায়গাটা এটাই নয়, আলোচনাটার মূল জায়গা হচ্ছে আক্রমণ এবং বাংলাকে ছোট করো, বাংলাকে পিছিয়ে দাও, বাংলাকে চেপে রাখো। এটা কেন হচ্ছে? এটাই হচ্ছে এর পেছনে একটা বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে। এটা বাংলাকে ভাষা হিসাবে যত না করা হচ্ছে, বাংলার অস্তিত্ব, এবং এই যে আমরা অস্মিতা বলছিলাম, সেটা দাঁড়িয়ে আছে যেহেতু বাংলা ভাষা কেন্দ্রিক, সুতরাং বাংলাকে মারো, বাংলাকে পিছিয়ে দাও। একটা পরিযায়ী শ্রমিকের ওপর আঘাত আনা মানে আমি মনে করি আমার উপর সেই আঘাত এসে পড়ছে, আমার বাংলা ভাষার উপরে সেই আঘাত এসে পড়ছে। এটাকে মেনে নেওয়া যায় না। একজনের উপরে পড়লেও এটা কিন্তু বাঙালির গর্জে ওঠার সময়। চিন্তা কতটা বাড়াচ্ছে? যদিও লেখিকার বক্তব্য অনুযায়ী যে হারে লোকে বই পড়ছে বা অটোগ্রাফ লিখছে, চিঠি লিখছে, আমার কাছে খুব সিগনিফিকেন্ট, চিঠি তো উঠেই গেছে, চিঠি লিখছে, আমার খুব পজিটিভ মনে হলো। প্লিজ, চিন্তার বিষয় আমিও বলে ফেলছি প্লিজ। হ্যাঁ, চিন্তার বিষয় আছে, কারণ যেহেতু আমরা বাংলা ভাষাটা নিয়েই চর্চা করি এবং আমরা মানে আমাদের রুজি রোজগার বাংলা ভাষাটাকে নিয়ে, সেক্ষেত্রে বাংলা ভাষা নতুন প্রজন্মের কাছ থেকে একটু সরে সরে যাচ্ছে, সেইটা খুবই চিন্তার। এবং আমি দেখেছি যে এই বিষয়টা বেশিরভাগ শহরের ক্ষেত্রেই হয়েছে, একটু গ্রামের দিকে, একটু মফস্বলের দিকে কিন্তু এই রকম নয়। আমাদের যেসব
কবিতা শিখতে বাংলা আসে। সাহিত্য তো বেঁচে আছে, ওটা তো শুনে মনে হলো বেঁচে আছে তো গ্রামের কাছে, মফস্বলে, শহরগুলো। এটা 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 মেনে নিতে হবে। এবং সেটা শুধু ঘটনাচক্রে আমি বলছি, এই যে আমি গত মাসে জার্মানি থেকে ফিরলাম, ওখানেও একই আলোচনার বিষয় ছিল যে জার্মান ভাষায় জার্মান ছেলেমেয়েরা কেন আগ্রহ প্রকাশ করছে না, একই রকম অন্যান্য ভাষার দিকে চলে যাচ্ছে, সুবিধাজনক ভাষার দিকে চলে যাচ্ছে। কিন্তু তারা সবাই মিলে একমত, আমাদের সঙ্গে প্রায় একমত, যে গ্রামে গঞ্জে ছোট ছোট শহরে ছোট ছোট জায়গায় এখনো জার্মান ভাষা মানে চূড়ান্ত ভাষা তাদের কাছে, ঠিক বাংলাও তাই। জেলা বইমেলাগুলোতে কিন্তু এই ব্যাপারটা বেশি লক্ষ্য করা যায়, জেলা বইমেলাতে বেশি লক্ষ্য করা যায়। বেশি সংবাদপত্র বেশি বিক্রি হয় কোথায়, শহরে না গ্রামে। মফস্বলে? মফস্বলে, গ্রামে। গ্রামে সংবাদপত্র সবচেয়ে বেশি বিক্রি হয় কোথায়? শহরে রয়েছে, কিন্তু শহরের বাইরে তো বিশাল জায়গা। জেলা বইমেলা ভিড় বলো তো কত, কি জেলা রকম হয়, বইমেলায় ভিড় শুধু সাংঘাতিক। না, কলকাতা বইমেলাতেও কিন্তু সেই ভিড় জেলার হয়, হ্যাঁ, লোকেরাই হ্যাঁ। আসছে। কলকাতার আসছে। বইমেলার 80%, 75 to 80% হচ্ছে মানে আশেপাশে থেকে আসে, শহরতলি এবং জেলা থেকে। এবং কলকাতার যে ছেলেমেয়েরা পড়ছে তাদের কিছু করার নেই, আর তারা না, ওই তারা সব থার্ড পেয়ে গেছে। ল্যাঙ্গুয়েজ হিসাবে যেটুকু বাংলা তারা শিখেছে, তাদের বাংলা বই পড়তে তাদের বেগ পেতে হবে।